সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত যদি বলি ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্টের যে খবরটি, সেটি সাভার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে 153 জনের গ্রেপ্তারের বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। এর মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং আশুলিয়া যে জুট ব্যবসাকে কেন্দ্র করে যে গোলাগুলি ঘটেছিল সেই ঘটনাকে যাকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা। এছাড়া অন্য যে সমস্ত আসামিগুলো রয়েছে তার বেশিরভাগই এই যে সাভারে যারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত, এছাড়া যে অবৈধ যে নিষিদ্ধ যে ছাত্রলীগ রয়েছে সেই ছাত্রলীগেরও কিন্তু সদস্য রয়েছে। এই যে 153 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে গত 24 ঘন্টায় 10 জনের বিষয়টি কিন্তু আমাদেরকে গত 24 ঘন্টায় 10 জন তার মধ্যে গ্রেপ্তার হয়েছে সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি। তার মধ্যে এ পর্যন্ত সাভার থানায় মোট 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আশুলিয়াতে 53 জন আর বাকি 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধামরাই থানা থেকে। এই যে সমস্ত অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছিল সাভারে, বিশেষ করে এই শিল্পাঞ্চলের গোলাগুলি এবং সাভারে যেই গোলাগুলির পাশাপাশি আশুলিয়াতে কিন্তু আরো একটি ঘটনা ঘটেছে। গত 23 ফেব্রুয়ারি এক অভিনেতার বাড়িতে গ্রিল কেটে ঢুকে কিন্তু সেখানে তাকে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং এতে করে তিনি, তার স্ত্রী এবং তার মা কিন্তু গুরুতর আহত হয়ে একটি মেডিকেলে কিন্তু রাজধানীর চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনার পরে কিন্তু আশুলিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব ছিলেন তাকে কিন্তু ক্লোজ করা হয়েছে। পাশাপাশি সাভারেও কিন্তু ডেভিল হান্ট পরিচালনার মধ্যে কিন্তু একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এতে করে কিন্তু বেশ কয়েকজন ছুরিকাঘাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কিন্তু আহত হয়েছেন। এছাড়া ধামরাইতেও কিন্তু এই ডেভিল হান্টের মধ্যেও একজনকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই যে অসন্তোষ একটি পরিস্থিতি সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করতেই কিন্তু এই যে ডেভিল হান্ট পরিচালনা হচ্ছে। সাভার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে চলমান পরিস্থিতি, অস্থির পরিস্থিতি, এটিকে নিয়ন্ত্রণে কিন্তু তাদের দুটি বিশেষ প্যাট্রোলিং টিমের প্রতি রাতে টহলের ব্যবস্থা করেছেন এবং এই যে যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে কিন্তু অতি দ্রুতই কিন্তু গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে ডেভিল হান্ট পরিচালনার মধ্য দিয়ে। দোয়া, আপনাকে ধন্যবাদ।